পশ্চিমবঙ্গের এবারে টাইম এসে গেছে, পশ্চিমবঙ্গে টাইম এসে গেছে। কাঁটা ফুটেছে মুখ্যমন্ত্রীর পায়ে। কালকে বনগাঁতে কি ভাষা, হিলিয়ে দেব ভারতবর্ষকে। এ তো শাহজাহানের ভাষা, এ তো অনুব্রত কেষ্টর ভাষা, এই ভাষা তো গুন্ডাদের ভাষা, এই ভাষা তো নন্দীগ্রামের সুপিয়ানের ভাষা, এই ভাষা গুন্ডারা মাফিয়ারা বলে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে হিলিয়ে দেব। আরে মমতা ব্যানার্জি, নন্দীগ্রামে আপনাকে ভোটাররা হিলিয়েছে একবার, এবার 26-এ বাংলার জনগণ আপনাকে হিলিয়ে দেবে, আপনি নিশ্চিন্ত থাকুন। বলছে আমি বিধানসভার পরে ভারত ভ্রমণ করব। আরে ভারত ভ্রমণ করুন, আপনাকে কেউ ডাকে না। অখিলেশ যাদব উত্তরপ্রদেশ ভোটে ডেকেছিল, আপনি কাশী বিশ্বনাথে গেছিলেন, জয় শ্রীরাম শুনেছেন, হর হর মহাদেব শুনেছেন। আপনি যেখানে যেখানে প্রচার করেছেন সব জায়গায় সমাজবাদী পার্টি হেরেছে। ওই কারণে বিহারে আপনাকে তেজস্বী যাদব ডাকেনি। ডাকেনি কেন জানেন? কারণ আপনি হিন্দু বিরোধী, আপনি হিন্দু বিরোধী। আপনার মুখ দেখলে হিন্দুরা ভোট দিতে পারে না। আমি তখন বিজেপিতে যোগ দিইনি। আপনারা লড়াই করে 2019-এ 37% ভোট পেয়েছিলেন। আমি 20 সালে আপনাদের সঙ্গে এসেছি। 21-এ এই জেলায় বিজেপি রাজ্যের মধ্যে হাইয়েস্ট ভোট পেয়েছে, 44% ভোট। এই জেলায় তৃণমূল পেয়েছে 43% ভোট। আমরা 7টা এমএলএ জিতেছি। আর এটা পালিয়েছে তো শ্যামলার বুদ্ধিতে, এটাকে হাফ লাখ ভোটে হারাবো, এটাকে হাফ লাখ ভোটে আমি হারাবো। ও থাকলে টিকিট দিলে জেতাতে আমার 4টে জুতো ছেড়ে যেত। যা হয়েছে ভালো হয়েছে, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। এখন অনেক সুবিধা, যেই পদ্ম পাবে সেই বিধানসভায় যাবে, চিন্তার কোনো কারণ নেই। আমাদের এখানে 2024-এর লোকসভা ভোটে আমরা কত পার্সেন্ট ভোট পেয়েছি? পূর্ব মেদিনীপুরে 46% ভোট পেয়েছি। হিরণকে জিততে দেয়নি কেশপুরে লুট করে, পাঁশকুড়া পশ্চিমে লিড। অগ্নিমিত্রা পাল মাত্র 27,000-এ হেরেছে মেদিনীপুরে, 13,500 ভোট পেলে জিতত। কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুরের এগরা তাকে 12,000 লিড দিয়েছে। আর কাঁথিতে 7টার মধ্যে পটাশপুর ছাড়া 6টাতে লিড, 50,000-এর কাছাকাছি ভোটে সৌমেন্দু অধিকারী জিতল। আর এখানে আপনারা ছক্কা মেরে প্রায় 80,000-এর কাছাকাছি ভোটে অভিজিৎ গাঙ্গুলিকে জেতালেন। আমরা 46% ভোট পেয়েছি। আমাদের এই জেলাতে 16টা সিটই আমরা পদ্মফুলকে জিতাবো। এই পরিবর্তন সংকল্প সভায় আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার। আমরা 37-কে 44 করেছি, 44-কে 46 করেছি। আর 4 মাস পরে আমরা 51% ভোট ভারতীয় জনতা পার্টিকে পূর্ব মেদিনীপুর জেলায় দেব। কিচ্ছু করতে পারবে না। ওই ট্রাকের পিছনে লেখা থাকে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। কিচ্ছু করতে পারবে না। আমরা জিতব। কেন জিতব? কারণ পরিবর্তনের বিউগুলটা এখান থেকেই বাঁচিয়েছিল নন্দীগ্রামের মানুষ। মাঝখানে একটা নদী, ওপারেই নন্দীগ্রাম। মমতা ব্যানার্জি লাফিয়ে চলে এসেছিল কলকাতা থেকে নন্দীগ্রামে আমাকে হারানোর জন্য। আর নন্দীগ্রামের মানুষ, মেদিনীপুরের মানুষ, তাদের স্বাভিমান আছে। তারা ঘরের ছেলেকে চেনে, তারা আত্মীয়কে চেনে, তারা ভালো মন্দ জানে, তারা কখনো মাথা নত করেনি। তাই আমাদেরকে ভয়টায় দেখিয়ে লাভ নেই। নন্দীগ্রাম যা করেছে গোটা পশ্চিমবঙ্গ আগামী দিনে তাই করবে। বলেছিল না শুভেন্দু অধিকারী গণনা কেন্দ্র দখল করে জিতে গেছে। অভিজিৎ গাঙ্গুলি, আমি জিতেছি 2000-এর কাছাকাছি,
অভিজিৎ বাবুকে লিড দিয়েছি ৮,২০০ ভোট নন্দীগ্রাম থেকে, মুখ বন্ধ হয়ে গেছে, সেলাই হয়ে গেছে মুখ। আমরা একই জিনিস গোটা রাজ্যে চাই, মানুষ ভয়মুক্ত পরিবেশে নির্বাচন করতে চায়। আমরা নাই রাজ্যে পরিণত হয়েছি পশ্চিমবঙ্গ, বাংলার গৌরব ভেঙে চুরে তছনছ করে দিয়েছে এই পরিবারবাদী কোম্পানি, যে টাকা ছাড়া চুরি ছাড়া কিচ্ছু চিনে না। আমরা মাঝে মাঝেই বলেছি তৃণমূল পায়খানা খায়, শৌচালয়ের টাকা মেরেছে, তৃণমূল আবাসের বাড়ির টাকা মেরেছে, তৃণমূল আমফানের টাকা মেরেছে, তৃণমূল হলদিয়াতে ছোট ছোট শাটডাউনের চাকরিও বিক্রি করতো। আগে হলদিয়ার নেতারা বিক্রি করত, এখন নন্দকুমারের একজন তেল চোর তিনি বিক্রি করেন, দোকান খুলেছেন সেখানে, সেখান থেকেই বিক্রি হয়। আপনি কালকে বারাসাতে কি দেখলেন? কি দেখলেন? তৃণমূল মৃত মানুষের চোখও তুলে বিক্রি করে দেয়। ভাবতে পারেন কোন রাজ্যে বসবাস করছেন আপনারা? আমরা পঞ্চায়েত ভোটে তৃণমূলের নেতাকে ব্যালট খেতে দেখেছি। এই সর্বভোগ তৃণমূল সব খেয়ে হজম করে দিচ্ছে। তাই আগামী বিধানসভা নির্বাচনে এই চোরেদেরকে আমাদেরকে হারাতে হবে। বিজেপি যদি সমুদ্র হয়, মহাসমুদ্র হয়, তৃণমূল হলো ইঁদো পচা পুকুর। তৃণমূলের সঙ্গে বিজেপিকে ম্যাচ করবেন না। বিজেপি সর্বভারতীয় পার্টি শুধু নয়, বিশ্বের সর্ববৃহৎ পার্টি। বাংলায় জনসংখ্যা 11 কোটি আর বিজেপির মেম্বারসের সংখ্যা 13 কোটি। বিজেপি শুধু দেশ চালাচ্ছে না, 21টা রাজ্যে এনডিএ সরকার চালাচ্ছে।